হ্যালো বন্ধুরা, সুপ্রভাতী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো বন্ধুরা, আজকে হচ্ছে তোমার সকাল সকাল উঠে পড়েছি। তারপরে উঠে একটুখানি ঘরের কাজ করলাম, বাসন মাজলাম, ঘরটা ঝাড় দিলাম, দিয়ে তারপরে তোমার হচ্ছে মেয়ে ঘুমাচ্ছিল আর ভাবলাম একটু চা করি। আমি খুব একটা চা খেতে পছন্দ করি না, তা একটুখানি দুধ ছিল, গরুর দুধ, আমি ভাবলাম একটু চা করে নিই, তা সকালবেলা টিফিনটা হয়ে যাবে তাহলে। চায়ের সাথে একটু গোলা রুটি করে নিয়েছি। আর এখনও সংসারের অনেক কাজ বাকি আছে, সেগুলো করব। তো তোমরা দেখতে থাকো আমার ফুল ভিডিওটা, একটু স্কিপ করো না। ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। আর এখানে তোমার হচ্ছে খেয়ে নেব, মেয়ে গেছে মুখ ধুতে। যাই হোক, একা একা দেখি মুখ ধুতে পারে নাকি। আর হচ্ছে এদিকে দেখো, এখনও বিছানা পড়ে রয়েছে। আর এখানে ছেলে ঘুম থেকে উঠে কিছুটা এঁকে নিয়েছে, এখন বই নিয়ে বসবে। আর আমি তারপরে ওদিকে দেখো সবজি কাটতে বসেছিলাম, তো ভাবলাম না, আগে চাটা খেয়ে নিই, তারপরে গিয়ে সবজিটা কেটে নেবো, না তো চাটা ঠান্ডা হয়ে যাবে। তো চলো ততক্ষণ দেখতে থাকো। বসো বসো। তো বন্ধুরা খেয়ে নিই, তো চাটা খেয়ে নেবো, তারপরে তো রান্না করতে যাবো। মুখ দিয়েছো? মুখ দিয়েছো? ভাই কি বলো, তুমি বলো। হাই গাইস, বলো। আমাকে বলছে যে বলো, কিছু বলো। আমি কেন চুপ করে আছি, তাই বলছি কিছু বলো। আমি বললাম তুই বল, কি বলবা বলো। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো বলে দাও, বলে দাও। বলো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো বলো। সেগুলো বলবে না, ভাঙাচ্ছি। তো চলো গাইস, রান্নাটা করি, এবারে আস্তে আস্তে সব কাজ করবো, কাজ সারবো, অনেক বেলা হয়ে যাবে। বন্ধুরা, আজকে তো তোমার হচ্ছে ঝলমলিয়ে রোদ উঠেছে। এই কদিন বৃষ্টিতে মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো। চলো দেখি একটুখানি। গাইজ একটু কুমড়ো নেবে বলে এখানে দাঁড়িয়ে আছে। তোমার সবজিওয়ালা এসছে, আমার ওদিকটা রয়েছে, দেখাচ্ছি তোমাদের, ওই যে ওদিকটা রয়েছে। চলো আসলে তো দেখতে পাবো, আসলে এখানে চলে আসবো, ওখানে ডাক দিবে। চলো। সেদিনকে বাজারে গেছিলাম বন্ধুরা, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই লোটে মাছ রেখেছিলাম, সেই লোটে মাছটা রয়েছে, সেটা লোটে মাছটা একটু কষা কষা করে ঝাল করবো। আর হচ্ছে একটুখানি নিরামিষ তরকারি করবো। আর দেখি কি করা যায়। দেখো আমার মেয়ে বেরিয়ে যাচ্ছে ড্যাং ড্যাং করতে করতে। কবে যাচ্ছিস? চলে গেল। কাঁচকলা কেটে নেবো বন্ধুরা। আমার হচ্ছে পাঁচমিশালি তরকারি আমার খুব ভালো লাগে, একটুখানি মাখা মাখা যদি করা হয় খুব ভালো লাগে। তো আমি পাঁচমিশালি তরকারিটা ওরকম করি। আর কী বলো তো, তোমাদের দাদাভাই হচ্ছে কাঁচকলা আনে ঠিকই বাজার দিয়ে, কিন্তু খেতে চায় না। বলবে যে তোমার পেটটা খুব একটা স্যুট করে না কাঁচকলাটা। ওই জন্য বলে, রান্না করলে বলে তোমরা করে খাবে, আমাকে দেবে না। কাঁচকলাটা একদমই পছন্দ করে না। যেরকম অনেক ধরনের সবজি আছে পছন্দ করে না, তাও আমি মাঝে মাঝে একটু বলি, সেই কারণে খেয়ে নেয়, অসুবিধা নেই। কিন্তু এই কাঁচকলাটা একদমই খেতে চায় না। যেরকম আছে কচুরলতি আছে, গাঁটি আছে, আবার এদিকে কচু শাকটা খাবে। আবার যে কচুগুলো আছে, সে কচুর যদি তরকারি করি সেটাও খেয়ে নেবে। কিন্তু গাঁটি কচুরলতি এই দুটো একটুখানি অসুবিধা, এই দুটোই একটু খেতে চায় না। আর একটা কথা, তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসে শুক্তো খেতে। আর আমি যখনই শুক্তো করবো, ও ওকে যদি 3 বেলা দেওয়া হয় না, ও খুবই ভালো পায় শুক্তোটা।
বেগুন কেটে নেবো, একটু ঘ্যাট টাইপের কিছু করলে, একটু বেগুন আর কুমড়োটা, এই দুটো হচ্ছে মেন। এই দুটো যদি না দেওয়া হয় না তরকারিটা একদমই স্বাদ আসে না বলতে গেলে। এই দুটোই হচ্ছে মেন, দিতেই হবে। চলে এসছো? ঝিঙে কাটা বাকি ছিল, একটা কেটে চলে গেছিলাম চা খেতে, এখন একটা কাটবো। গুছা, আমার মেয়ে হচ্ছে নালিশের ভান্ডারি, শুধু নালিশ আর নালিশ। ছেলে যদি কিছু করে এসে নালিশ করবে, এই করেছে ওই করেছে, আর নিজে যে এত দুষ্টুমি করে সেটা আর দেখে না। বদমাস, নিজে যে হাজার দোষ করে তাতে আর দোষ নেই, দাদা কিছু করলে সেটা অন্যায়। রেখে দাও। আমার শেষ হয়ে গেছে, বাবা শেষ নাই, আমার শেষ হয়ে গেছে। মাঝে মাঝে উঁকি মেরে এসে দেখে। কি বলবা, একটু হাই করে দাও। আমি বলবো তখন তুমি বলো একটু কি বলবা। গটিতে কিন্তু আমি কাজ করছি এখানে, সরে যাও। আচ্ছা কি হয়েছে এটা? ওটা টমেটো। টমেটো? আমার একদম ঝিঙে ভালো লাগে না, তাও সেই ঝিঙে চিচিঙ্গা এগুলো হচ্ছে মানে আমার সত্যি, আমি এগুলো পছন্দ করি না, সেগুলোই বেশি করে নিয়ে আসবে। আজকে কি বলতো বন্ধুরা, আজকে আলু না একদমই কম আছে। আমার মেয়ের যত হচ্ছে সংসারের আমার যত দরকারি জিনিস আছে ওর সেগুলো নিয়ে, ওর যত খেলা সবকিছু, ও যে নিজের খেলনা আছে সেদিকে একদম খেলবে না। আমার মশলার কুটো, আমার কোথায় সাজার জিনিস, কোথায় বই খাতা, এই সমস্ত খেলার জিনিস, আমার রান্নাঘরের বাটি থালা বাসন সব ওর খেলার জিনিস, সব ওর লাগে। আমি ডালটা কাটি যখন মাছটা খেয়ে নেই মামা, তারপরে কালকে এসে গেছে বাবা, কালকে আমি রুটি ভাত খেলাম, কালকে এসে গেছে। আমি দুটো রেখে দিয়েছি। কি? ওই যে সিজে ঘরে। কি রেখে দিয়েছো? ওই যে জুতো। জুতো? ওই যে বেলুন জুতো। বেলুন জুতো লেখা আছে। এইগুলো রান্না করবো, তখন আমি এই টমেটো ভেজে তারপরে মাকে দিয়ে দেবো। এবার এটা কাটছি আমি, এটাগুলো নিয়ে নেবো সব নিয়ে নিলাম দুটো। বললাম না আমার যত দরকারি জিনিস ওর সেগুলো নিয়ে কাজ। দেখো সবজি কেটে রেখেছি, ওই যে নিয়ে খেলা শুরু হয়ে গেছে। দেখো দেখে দেখি পোকা নাকি, দেখি পোকা নাই, পোকা নাই। তো বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে, এবার এগুলো নিয়ে কলপাট থেকে ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা দেখো লোটে মাছটা আমি সব মশলা একসাথে সব বেটে রেখেছিলাম, তারপরে নুন হলুদ মশলা মাখিয়ে আমি একবারে কড়াইতে সামান্য তেল দিয়েছি, যেহেতু তেল দিয়ে আমি মাছটাকে মেখে রেখেছিলাম তাই সামান্য তেল দিয়ে আমি দিয়ে দিলাম কড়াইতে, একবারে মানে একটু ঢেকে বসিয়ে দেবো। আর আমার ছেলেকে বলেছিলাম তুই ক্যামেরাটা ধর, আমি এদিকটা করি, তা আমার ছেলে দেখো ক্যামেরাটা ধরে পুরো জুম করে দিয়েছে, একটু বুঝতে পারেনি। তো যাই হোক আমি এখানে মাছটা দিয়ে দিলাম, দিয়ে আমার ওই গামলাটা যে আমি যে হাতটা ধুয়ে যে জলটা রাখবো সেই জলটাই আমি মাছের মধ্যে দিয়ে দেবো। দেখো এই যে গামলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার তারপরে আমি এখানে একটুখানি নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। যেহেতু লোটে মাছ বেশি নাড়বো না, কেননা লোটে মাছ বেশি নাড়লে আর কি ভেঙে যায়, এমনিও আমি ভালো রাঁধতে পারি না, লোটে মাছটা ভেঙেই যায় আমার। চলো বন্ধুরা দেখে নাও। আর দেখো বন্ধুরা নিরামিষ তরকারিটা আর কি কুমড়ো ছাড়াই করতে হলো, কেননা কুমড়ো দাদাটা এসেছিলো কিন্তু কুমড়োটা পাইনি, তাই নিরামিষই করে নিলাম কুমড়ো ছাড়া। বন্ধুরা লোটে মাছটা তোমার হচ্ছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে তোমার হচ্ছে আমি ওটাকে পুরো একবারে মাখিয়ে নিলাম, মাখিয়ে তারপরে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। এরকম করলে অনেকটা স্বাদ
মানে অন্যরকম হয় লোটে মাছের। আবার যেটা আছে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ মশলা দিয়ে সব একসাথে কষিয়ে তারপরে মাছটা দিই, সেটা একটা আলাদা স্বাদ। আবার এটাও একটা আলাদা স্বাদ। তো আজকে ভাবলাম এরকমটা একটু ট্রাই করি, আগেও করেছি অবশ্য, তো ভাবলাম এরকম একটু ট্রাই করি। আর এদিকে তো দেখছো ভাত সবে ফুটেছে, আর ওদিকে একটা নিরামিষ তরকারি করে নিয়েছি, আর কালকেরও তরকারি আছে, সেগুলো গরম করে নেবো ব্যাস। আর এদিকে তোমার হচ্ছে বিছনাটা তুলে নিয়েছি, এদিকে হচ্ছে বিছনাটা তুলে নিয়েছি। আর উপরে দেখো আজকে 3 দিন হয়ে গেল এই জামা কাপড়গুলো শুকাচ্ছে, 3 দিন, মানে পরশু দিন তো সারাদিন বৃষ্টিতে ভিজেছে। আর হচ্ছে তোমার কালকেও খুব বৃষ্টি হয়েছে, একবার দুবার করে রোদ উঠেছিল, তা দিয়েছি, জলটা সবে আর কি টেনেছে, শুকায়ও পারেনি। তো আবার বৃষ্টি নেমে গেছিলো, তো সেই জন্য আর কি ঘরেই মেলে রেখেছি, আর বাইরে দিইনি। আর বাইরে 14বার দেবো, আবার তুলবো, আবার দেবো, এরকম বৃষ্টির ঝাঁকে ঝাঁকে হতেই থাকে। তো এগুলো যাই হোক ঘরে বসে শুকা, অসুবিধা নেই, এগুলো আমার মানে এখন যে প্রয়োজন যে শুকাতেই হবে সেটা নয়। আর তোমার হচ্ছে এদিকে সব দেখো আমার মেয়ে সব ঘর গুছিয়ে এসেছে, এগুলো সব এখন ছেলেকে দিয়ে গুছাবো। এই যে ওকে বলবো এখন গুছাতে এগুলো। আর এদিকে দেখো সকালবেলা আমার মেয়ে তো কলা খুবই পছন্দ করে, তো মেয়ের জন্য আমি কলা রেখেছিলাম 5টা। তো সেই কলা মানে এখান থেকে 2টো খাওয়া হয়ে গেছে, এবারে এটা এখানে রাখবো, যে কখন কখন খেয়ে নেবে বুঝতেও পারবো না, ওই এতটা মানে কলা প্রিয়। আর এখানে তোমার হচ্ছে মেয়ের জন্য দুধ রাখি, তো দুধটাও গরম করে নেব। তো আজকে সকালবেলা তো তোমরা দেখলে চা খেয়েছে, যেহেতু আর কি গোলা রুটি খেয়েছে, সেই জন্য তোমার হচ্ছে দুধটা দেবো না এখন, দুধটা জাল দিয়ে রেখে দেবো, সেটা বিকেলবেলা ওকে দেবো। চলো দেখে নিই এদিকে তরকারিটা কতদূর হয়েছে। দেখি কি বলতো বন্ধুরা, যতই তুমি জল না দাও, তোমার হচ্ছে লোটে মাছ থেকে যে জল বেরাবে না, এটা হতেই পারে না। লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। আর হচ্ছে আমার দিদির কথা বলি, আমার দিদি হচ্ছে আর কি লোটে মাছ রান্না করে এত সুন্দর, যে কোনো তরকারি এত সুন্দরভাবে রান্না করে না, একবার খেলেই মানে ইচ্ছে করবে বারবার খেতে। কিন্তু আমার দিদির মতো আমি যতই ট্রাই করি কোনোভাবেই হবে না, কোনোভাবে হয় না। তো লোটে মাছটা মানে একটুখানি তেল তেল থাকবে, গ্রেভি গ্রেভি ভাব থাকবে, সেটা হবে কিনা বলতে পারছি না। কেননা এখানে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। দেখো আমি কিন্তু সামান্য একটু মশলা ধুয়ে যে জলটা দেয় সেই জলটাই দিয়েছি, তো আমি কিন্তু আমি অন্য কোনো জল দিইনি। দেখা যাক কতটা কি করতে পারি, আমার দিদির মতো হয়ে ওঠে না, ওরকম হবেই না, হারগিজ হবে না। তো বন্ধুরা লোটে মাছটা কমপ্লিট হয়ে গেছে রান্না। দেখতে পাচ্ছ কালারটা দেখো শুধু, ওই যে বাবু ওই যে বসে আমাকে রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তোমার এখন একটু মানে সন্ধে হয়ে গেছে। তো দুপুরবেলা বন্ধুরা জানো তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। তো দুপুরবেলা যদি একটু না শুই না আর ভালো লাগে না, বিকেলবেলা যেন আর কোনো কাজই করতে ইচ্ছে করে না। তো যাই হোক ঘুম থেকে উঠে তারপরে সন্ধে টন্ধে দিয়ে এখন একটু বসে আছি। আর হচ্ছে দেখো আমি তোমার হচ্ছে সেই বিশ্বকর্মা পুজো দিয়েছিলাম না, তখন আর কি এই কই ছিল ঘরে, তো এই কইটা ছিল ঘরে, তাই আমি ভাবছি কী করবো, বসে বসে কইটাই খাই। তো আমার মেয়েকে নিয়ে এখানে একটু বই পড়াচ্ছিলাম, আর হচ্ছে তোমার একটু কই খাচ্ছিলাম। তো বন্ধুরা খইটা ফেলে দিয়ে তো কোনো লাভ নেই, যেহেতু খইটা ঘরে রয়েছে নষ্ট করে কী করবো, খেয়ে নিই। আর বন্ধুরা আমার ভিডিওটা তোমার হচ্ছে প্রথম দিয়ে শেষ অবধি দেখে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও।
তো বন্ধুরা তোমরা তো জানো আমার মেয়ে কতটা দুরন্ত আর একদম কথা শোনে না। বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।